বিপির উপর হামলা কেন? বিপির উপর হামলা কেন? রাষ্ট্রের উপর হামলা কেন? গণ অধিকারের উপর হামলা কেন? নিপীড়িত জনতা গড়ে তুলো একতা। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বিপি নুরের রক্ত রক্তের বন্যায় সেনা লীগের গুন্ডারা, পুলিশ লীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্র পার্টির গুন্ডারা, হুঁশিয়ার সাবধান। জাতীয় পার্টির আস্তানা, আওয়ামী লীগের আস্তানা, ফেসিবাদের আস্তানা, লীগের আস্তানা, কুড়াঙ্গা লীগের আস্তানা। সরকারের গালে গালে পদত্যাগ, এনজিও সরকারের পদত্যাগ, 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 এনজিও সরকারের পদত্যাগ, এনজিও সরকারের জানেন গতকাল প্রেসিডেন্ট দূষর জাতীয় পার্টি কর্তৃক যেই বর্বরতা হামলার শিকার হয়েছেন ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আমাদের গণবন্ধু বিপি নূর, এই নূরের উপর যে অসংখ্য সরকারের বাহিনী দ্বারা যেভাবে নির্মমভাবে আহত করে আমাদের বিপি নূরের উপর হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। উপর হামলা হয়েছে এবং গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। আপনারা জানেন যে 2018 সালে কোটা আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূরের উপর যে হত্যার ন্যায় যে মানবিক নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে এবং যে যারা পুলিশ লীগেরা এবং সেনা লীগেরা এই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা আজকে অবস্থান নিয়েছি। সমগ্র বিপ্লবী বাঙালিরা এখন রাজপথে নেমে এসেছে। আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। এবার হয় এই জাতের মুক্তি ঘটাবো, না হয় আমাদের মৃত্যু ঘটাবো। এই জীবন এই রাষ্ট্রের কল্যাণে উৎসর্গ করতে পারবো না, সেই জীবন কোনো জীবনেই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ ও সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবগত হয়েছেন গতকাল গণ অধিকার পরিষদের সভাপতির নেতৃত্বে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচিটি ছিল হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের সহযোগী 14 দলের নিবন্ধন বাতিল এবং চিহ্নিত সন্ত্রাসী দুর্নীতিবাজদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই মিছিলটি যখন আমরা শুরু করেছি তখন আওয়ামী পুলিশ লীগ, আওয়ামী সেনা লীগ এবং জাতীয় পার্টির যৌথ হামলা হয়। কুত্তার মতন নৃশংস হামলা চালিয়ে বিপি নূরকে রক্তাক্ত করেছে। এই রক্ত শুধু বিপি নূরের শরীর থেকে ঝরে নাই, এই রক্ত সমগ্র বিপ্লবী জাতির শরীর থেকে ঝরেছে। দেখেছেন গতকাল রাত্রেই বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে অর্থাৎ 101টি সংগঠন যৌথ বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সমগ্র আলোচিত রাজনৈতিক দল রাজপথে নেমে এসেছে। ইসলামী দলগুলো রাজপথে নেমে এসেছে, সমগ্র বিপ্লবী বাহিনী রাজপথে নেমে এসেছে। আমরা দেখতে চাই এই জনগণের পেট্যাক্সের টাকায় পরিচালিত প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা গাপ্পি মেরে যে যারা বসে আছে তারা আর কতক্ষণ টিকতে পারে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই প্রশাসনের ভিতরে গাপ্পি মেরে থাকা আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে শনাক্ত করে চাকরিচ্যুত করে যদি শাস্তির আওতায় আনা না হয় তাহলে আমরা আমরণ লড়াই করতে প্রস্তুত। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।